যোগদানকে কেন্দ্র করে গতকালের সংঘর্ষের জেরে ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আর এ নিয়ে জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত আছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। এ নিয়ে আসলে গতকালকে যে নতুন বিসিএস যোগদানকে কেন্দ্র করে যে ডুয়েটের যে শিক্ষার্থীদের দুই পক্ষের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তারপর থেকে কিন্তু পুরো ক্যাম্পাসের পরিস্থিতি কিন্তু এখনো থমথমে পরিস্থিতি বিরাজমান করছে। এবং আজকে সকাল থেকে শিক্ষার্থীরা কিন্তু নতুন একটি কর্মসূচি দিয়েছে, যেটি হচ্ছে ব্লকেট কর্মসূচি। এবং এই কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই শিক্ষার্থীরা কিন্তু এই ডুয়েট ক্যাম্পাসের যে মূল ফটকটি রয়েছে, সেই মূল ফটকটি গতকালকের মতোই আজকেও বন্ধ রেখেছেন, এবং বন্ধ করে তারা কিন্তু এখানে শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছেন। এবং মূলত আজকে তিনটি দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের পক্ষ থেকে। এর মধ্যে শিক্ষার্থীরা যে দাবিগুলো করছেন সেটি হচ্ছে যে গতকালকে ভিসির যে আগমনকে ঘিরে যে শিক্ষার্থীদের রক্ত ঝরেছে, সে কারণে তারা বলছেন যে তার যে সেই ভিসিকে অপসারণ করতে হবে, এবং অপসারণ করে নতুন করে এই ডুয়েট ক্যাম্পাসের যে শিক্ষকরা রয়েছেন, অভিজ্ঞ শিক্ষক, সেখান থেকে কিন্তু ভিসি নিয়োগের তারা দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা এটিও বলছেন যারা এই হামলার সঙ্গে জড়িত তাদেরকে আইনগত ব্যবস্থা, অর্থাৎ তাদেরকে স্থায়ীভাবে ক্যাম্পাস থেকে বহিষ্কার করার জন্য তারা শিক্ষার্থীরা দাবি করছেন। এর পাশাপাশি আহ, এই যে ডুয়েটের যে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো রয়েছে, যে অর্থাৎ শিক্ষার্থীরা যে দাবিগুলো করছিলেন, যেটা বহিরাগত কাউকে বাহির থেকে কাউকে যেন এই ডুয়েটে যেন ভিসি করা না হয়, সেই দাবিটি কিন্তু তারা কিন্তু আজকেও কিন্তু জানাচ্ছেন। এবং এই পরিস্থিতি যখন চলছে, তখন আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু আজকে, আমার কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম, তারা বলছেন আজকে যেহেতু কোনো ক্লাস নেই, কোনো পরীক্ষা নেই, যে কারণে ক্লাস পরীক্ষা বর্জনের মতো কোনো কর্মসূচি ছিল না। তবে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে যে মূল ফটকটি রয়েছে, সেই মূল ফটকটি বন্ধ করে দিয়ে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এবং গতকালকের যে মূল ফটকের সামনে যে মোটরসাইকেলটি জ্বালিয়ে যেখানে বিক্ষোভ করা হয়েছিল, সেই ধ্বংসাবশেষ কিন্তু এখনো কিন্তু আজকে পড়ে রয়েছে। এবং ক্যাম্পাসের সামনের যে সড়কটি রয়েছে, সেই সড়কে গতকালকে যান চলাচল বন্ধ থাকলেও আজকে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ক্যাম্পাসের ভেতরে কেউ প্রবেশ করতে পারছে না, বহিরাগত কেউ। এর পাশাপাশি বলে রাখি, গতকালকে যে শিক্ষার্থীর একটি অংশ ছিল কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন ছাত্র দলের নেতাকর্মীরা, এবং তারা কিন্তু গতকালকের পর থেকে ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি। এবং যে কারণে কিন্তু ক্যাম্পাসে এখনো যে দুই পক্ষের মধ্যে যে সংঘর্ষের যে একটি সম্ভাবনা, সেটি কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখনো পর্যন্ত ক্যাম্পাসের শিক্ষার্থী দুই গ্রুপে কিন্তু বিভক্ত হয়ে কিন্তু অবস্থান নিয়েছেন, এবং এখন পর্যন্ত এই ডুয়েটের পরিস্থিতি কিন্তু থমথমে। তো এই ছিল আমার কাছে গাজীপুর ডুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ তথ্য। গাজীপুরে ব্লকেট কর্মসূচি পালন করছে ডুয়েট শিক্ষার্থীরা, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার রায়হান।